এই না খেয়ে থাকার বিষয়টা আল্লাহ তাআলা কেন আমাদেরকে দান করলেন? কারণ আমরা সারাক্ষণ মানুষের চোখের সামনে থাকি না। অনেক সময় এমন হয় যে দুনিয়ার কারো চোখ, কোনো একটা চোখ আমাকে দেখতেছে না, সবার চোখের আড়ালে। উদাহরণস্বরূপ বাথরুমে অথবা গোসল করতে পানির মধ্যে ডুব দিছি, তখন এমন অনেক সময় হয় যখন দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু তখনও আমার কলবের মধ্যে, আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এজন্য পানাহার থেকে বিরত থাকি, কোনো কিছু খাওয়া বা পান করা থেকে আমরা বিরত থাকি, নিজেকে বিরত রাখি। গত সপ্তাহেও বলছিলাম যে দোকান থেকে কোনো খাবার নিয়ে আসলাম কিনা, দোকানদার এবং দোকানে যারা বসেছিল সবাই ভাবতেছে যে রোজাদার হয়তো এখন নিয়ে যাইতেছে, রাত্রে সন্ধ্যার পরে ইফতার করার পরে এগুলা খাবার দাবার খাই। আমি বাড়িতে নিয়ে আসার সময় রাস্তা দিয়ে কেউ একজন আমাকে পাহারা দিয়া বাড়ি পর্যন্ত নিয়ে আসে না। এমন হওয়াটা স্বাভাবিক যে আমি মহজমপুর থেকে কোনো একটা খাবার কিনে নিয়ে আসছি, হাঁটতে হাঁটতে আসলাম, আসার পরে আমরা এই যে সুমিলের এই দিকে বা এমন একটা নীরব জায়গায় আসলাম যেখানে আমাকে কেউ দেখে না। এমন নীরব জায়গায় আসার পরে আমাকে নিজেকে আমি সবার লোক চোখের আড়ালে নিয়ে গেলাম, কোনো গাছের ঝোপঝাড়ের চিপার ভিতরে অথবা কোনো বাড়ির ভিতরে, কোনো রুমের ভিতরে, এমন কোনো জায়গায় নিয়ে গেলাম যেখানে আমাকে কেউ দেখে না। এবং হাতের মধ্যে যে খাবার ছিল ওই খাবারগুলো চুপচাপ একা একা খাইয়া ফেললাম। হাতে করে পানিও নিয়ে আসছে, ওই পানিটাও পান করে ফেললাম। দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা আমাকে দেখতেছে। আর আমার মাওলা আমাকে দেখতেছে, এই তাকওয়া, এই যে ভয়, এই রোজা অবস্থায় এই ভয়টাই আল্লাহ তাআলা আমাদেরকে শেখান। আল্লাহ তাআলা এই বিষয়টাকেই বোঝার জন্য আমাদেরকে রোজা দান করছে যে দুনিয়ার কেউ তোমাকে দেখে না, দুনিয়ার কেউ, কোনো চোখ তোমাকে দেখে না। তোমার কলবের মধ্যে কি চলতেছে দুনিয়ার কেউ বোঝে না। তোমার চোখ দিয়ে তুমি কি দেখতেছো দুনিয়ার কেউ দেখে না। তোমার জবান দিয়ে তুমি কি বলতেছো কেউ দেখে না। তুমি মনে মনে কি চিন্তা করতেছো কেউ দেখে না, আমি মাওলা দেখতেছি। তোমার মুখ দিয়ে কোনো খাবার খাইছো কিনা, আমি মাওলা দেখতেছি। কুলি করার সময় একটু পানি গিলা ফেলছো কিনা, আমি মাওলা দেখতেছি। তোমার জবান দিয়ে মিথ্যা বলতেছো কিনা, গীবত বলতেছো কিনা, আমি মাওলা দেখতেছি। তোমার চোখ দিয়ে পরনারী দেখতেছো কিনা, জিনাহের জিনিস দেখতেছো কিনা, আমি মাওলা দেখতেছি। তোমার কলবের ভিতরে খারাপ কোনো চিন্তা ফিকির ঘোরাফেরা করতেছি কিনা, আমি মাওলা দেখতেছি। আর আমি মাওলা যে দেখতেছি এটা যে তুমি বুঝতেছো, এটার নামই হচ্ছে তাকওয়া। আমি মাওলা তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো না, কিন্তু মনে মনে বিশ্বাস রাখতেছো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। কুলি করার সময় একটু পানি গলার ভিতরে চলে গেছে, গোসল করার সময় একটু পানি গলার মধ্যে চলে গেছে, দুনিয়ার কেউ জানে না, আমি জানতেছি আমার রোজা হয় নাই, আমার রোজার মধ্যে ত্রুটি আসছে, যার জন্য এই রমজান মাস চলে যাওয়ার পরে একটা ভাঙতি রোজা আমি রেখে দিতেছি, কারণ আমার মাওলা আমাকে দেখতেছে যে আমার রোজাটা হয় নাই। এই যে তাকওয়া, এই তাকওয়ার নামই হচ্ছে সওম। আর এই পুরা রমজান মাস আমাদেরকে এই তাকওয়া শিখানোর ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ তাআলার ব্যাপারে এই ভয়, এই ভীতি, এই ভয়ের ব্যাপারটা শিখানোর জন্যই পুরা রমজান মাস আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ তাআলা এই রমজান মাসে এই তাকওয়া বুঝার, আল্লাহ তাআলা দেখতেছে, এই বিষয়টা বুঝার তৌফিক দান করুক।